তুমিও কি চাও খুব তাড়াতাড়ি একটা ব্যাংকের চাকরি করার? তাহলে তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। পাঞ্জাব সিন্ধ ব্যাংকের তরফ থেকে তোমাদের নতুন ভ্যাকেন্সি জারি হয়ে গেছে। তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি। এর কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না, শুধু ফর্ম ফিল আপ করে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের রেসপেক্টে তোমরা জব পেয়ে যাবে। তাও আবার তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে, তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্টে তোমাদের পাঞ্জাব সিন্ধ ব্যাংকেই তোমাদের পোস্টিং পেয়ে যাবে। বন্ধুরা চলো আমরা দেখতে থাকি পুরো ভিডিওটা। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কতটা শিক্ষাগত যোগ্যতা, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো আমরা তাহলে শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তোমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি তোমাদের জন্য এই রকমই গভর্নমেন্ট জবের নোটিফিকেশন ডেইলি নিয়ে আসি। তোমরা তোমার ডিস্ট্রিক্টটা মেনশন করে দাও যদি তোমার ডিস্ট্রিক্টের চাকরিগুলো তোমরা এই ভিডিও পেতে চাও। তাহলে চলো আমরা দেখে নিই। এই দেখো তোমাদের এইটা পাঞ্জাব সিন্ধ ব্যাংকের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে, যেটা তোমাদের 30 তারিখে লাস্ট ডেট। বুঝতে পারলে, হাতে বেশি সময় নেই, 30 তারিখেই তোমাদের লাস্ট ডেট। এইবারে দেখে নাও তোমাদের ভ্যাকেন্সি টোটাল কোথায় কোথায় রয়েছে। আমাদের ইন্ডিয়ার সমস্ত স্টেটে এই জব রয়েছে। তোমাদের দেখো, ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো তাদের ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের এর ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। তোমরা যদি দেখতে চাও ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের পাঞ্জাব সিন্ধ ব্যাংক রয়েছে, চলো আমি তোমাদের সেইটাও দেখাচ্ছি। এই দেখো তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমরা এখন দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই দেখো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের আসানসোল, দুর্গাপুর, তারপরে দেখো খড়গপুর, শিলিগুড়ি, আর সব থেকে তোমরা যদি ভ্যাকেন্সি থাকে তোমাদের কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে। বুঝতে পারলে, টোটাল দেখে নাও। টোটাল তোমাদের এখানে 20টা মতো ভ্যাকেন্সি রয়েছে। এক একটা ব্রাঞ্চে তোমার কতগুলো ভ্যাকেন্সি সেই অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট হবে। বুঝতে পারলে, আর এদের রুলস অনুযায়ী যেই ব্রাঞ্চে তোমাদের যেই ডিস্ট্রিক্টের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। যেমন তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করো তোমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, এবং সাবজেক্ট হিসাবে তোমাদের মার্কশিটে থাকার প্রয়োজন রয়েছে। বুঝতে পারলে, এইবারে চলো আমরা দেখে নেব বাকি ডিটেলসগুলো। সিলেকশন প্রসিডিউরটা তোমরা যদি দেখতে থাকো, এইখানে ডিরেক্ট মেনশন করে দিয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের মার্কসের রেসপেক্টে তোমাদের পুরো জবটা তোমাদের মেরিট লিস্ট তৈরি করবে, এবং সেই রেসপেক্টে তোমরা ইজিলি জব পেয়ে যাবে। বুঝতে পারলে, এইবারে বাকি ডিটেলসগুলো চলো দেখি। এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের তোমাদের নতুন ভ্যাকেন্সি। টোটাল 158টা অ্যাপ্রেন্টিসশিপ নেবে। বুঝতে পারলে, এইবারে তোমরা যদি বয়সের সীমাটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এদের মিনিমাম এজ হচ্ছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর পর্যন্ত। বুঝতে পারলে, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় থাকে, তোমাদের এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে তোমাদের 10 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে, এইবারে চলো আমরা দেখে নেব এর মান্থলি স্যালারি কত পাবে। তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটা, এইটা তোমরা অলরেডি জানো গভর্নমেন্ট নতুন নিয়ম অনুযায়ী প্রায় অ্যাপ্রেন্টিসশিপ প্রতিটা ব্যাংকের তরফ থেকে নিচ্ছে, এবং এইটা তোমাদের 12 মাসে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম হবে। বুঝতে পারলে, তোমরা পার মান্থ 9,000 টাকা করে তোমরা স্টাইফেন্ড পেয়ে যাবে। বুঝতে পারলে, এইটা তোমাদের জব দেখে নাও 10টা থেকে তোমাদের 5টা পর্যন্ত সময় থাকবে। যেমন তোমাদের ব্যাংকিংয়ে কাজ সেই রকমই তোমাদের কাজ করতে হবে। তোমাদের খুব বেশি প্রেশার থাকবে না ওয়ার্কলোডে। আর এইটা তোমাদের পুরো একদম সেই সিন্ধ ব্যাংকের ভেতরেই তোমাদের জবটা হয়ে যাবে। বুঝতে পারলে, এইবারে তোমরা জব কমপ্লিট করার পরে 1 বছর পর তোমরা একটা সার্টিফিকেট পাবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। বুঝতে পারলে, আর সেইটা পরে তোমাদের অনেকটাই কাজে লাগবে। এইবারে চলো আমরা দেখে নেব এর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি দেখতে থাকো, এইটার তোমাদের যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তবেই তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে। বুঝতে পারলে, তার সঙ্গে আর একটা জিনিস দেখে নাও,
তোমরা যদি রেগুলার গ্র্যাজুয়েশন করতে হবে, তার সঙ্গে তোমরা যারা যে 5 বছর ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, বুঝতে পারলে? কিংবা যারা ধরো পোস্ট গ্র্যাজুয়েট করা আছে তাদের তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের আন্ডারে এটা আসে না, বুঝলে? কারণ তোমরা অনেকটা বেশি গভর্নমেন্ট রুলস অনুযায়ী গ্র্যাজুয়েশন শুধু রিসেন্ট যারা পাস করেছে তাদেরকে এই অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, বুঝতে পারলে? এইবারে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই সবগুলো তোমরা দেখে নাও, আর কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে চলো সেইটা আমরা দেখে নেব, বুঝতে পারলে? এই দেখো, দেখে নাও তাহলে তোমরা ফর্ম ফিল আপ করার সময় কত টাকা তোমাদের লাগবে। তোমরা যদি জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি হও তাহলে তোমাদের 200 টাকা লাগবে, বুঝতে পারলে? তার সঙ্গে যেমন সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্সটা লাগবে তোমাদের, সেই ট্যাক্সটা দিতে হবে। আর যারা এসসি এসটি পিডাব্লিউবির ক্ষেত্রে পড়ছো তারা তোমাদের শুধুমাত্র 100 টাকা দিলেই চলবে, বুঝতে পারলে? এইবারে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেইটা দেখে নাও। তোমাদের এই হাউ টু অ্যাপ্লাই দেখো, তোমরা পাঞ্জাব দেখো punjabsindhbank.co.in এই ওয়েবসাইটটায় তোমরা যাবে, আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কিংবা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে তোমরা রিক্রুটমেন্ট সেকশনে তোমরা যাওয়ার পর তোমরা সেখান থেকে ফর্ম ফিল আপ ডিরেক্ট করে নেবে, বুঝতে পারলে? তোমাদের অ্যাপ্লাই করার আগে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা জানো এই অ্যাপ্রেন্টিসশিপ india.gov.in এই ওয়েবসাইটে তোমাদের আগে রেজিস্টার করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য, বুঝতে পারলে? তারপরে তোমাদের এই পাঞ্জাব সিন্ধ ব্যাংকে তোমরা অ্যাপ্লাই করবে। আর তোমাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে অ্যাপ্লাই করার আগে কী কী ডকুমেন্টস লাগে দেখো, আধার কার্ড তোমাদের লাগবে, কিংবা যে কোনো গভর্নমেন্ট আইডি একটা লাগবে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা প্যান কার্ড, এই সব, একটা মোবাইল নাম্বার, ইমেল আইডি লাগবে, তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আর ব্যাংক ডিটেলস তোমাদের দিতে হয়। এইগুলো দিয়ে তোমরা গভর্নমেন্ট ওয়েবসাইটে তোমরা লগ ইন করে নেবে, বুঝতে পারলে? তারপরে পাঞ্জাব সিন্ধ ব্যাংকে তোমরা গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে, বুঝতে পারলে? আর তোমাদের আগেই বললাম যে কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র অ্যাপ্লাই করার পর পেমেন্টের পর তোমাদের 12-এর নাম্বার অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, বুঝতে পারলে? তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যত মার্কশিট, তারপরে কেউ যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সমস্ত কিছু তোমাদের দেখবে এবং নামগুলো সবগুলো চেক করে তারপরে তোমরা জব পেয়ে যাবে, বুঝতে পারলে? এটা দারুণ অপরচুনিটি। এখন কেউ যদি আর্জেন্ট তোমাদের কোনো এই রকম পার মান্থ একটা মিনিমাম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নিয়ে তোমাদের চাকরি করার ইচ্ছা থাকলে তোমরা এই জবটা করতে পারো, তোমাদের আমি জানিয়ে দিলাম। এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর তোমার ডিস্ট্রিক্টে চাকরি পেতে তোমার ডিস্ট্রিক্টের নামটা মেনশন করে দাও। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ বন্ধুরা।